আতঙ্কে তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথ। অফিসের বদলে বাড়ি থেকেই কাজ করছেন তিনি। হামলার ঘটনায় এখনো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত কাউন্সিলর কার্যালয় বন্ধ রয়েছে। গত শনিবার তৃণমূল কাউন্সিলরের পিন্টু দেবনাথের অফিসে একদল দুষ্কৃতীর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় দুজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন এবং তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। হামলার পর এখনো আতঙ্কে রয়েছেন তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথ। অফিসের বদলে বাড়ি থেকে কাজ করছেন তিনি এবং হামলার ঘটনা এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত কাউন্সিলর কার্যালয় বন্ধ রয়েছে। গত শনিবার তৃণমূল কাউন্সিলরের পিন্টু দেবনাথের অফিসে একদল দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ এবং হামলায় দুজন তৃণমূল কর্মী আহত, গুরুতর জখম হন এবং তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। যদি কালকে আমি থাকতাম তাহলে আমাকে ওরা মারা করতে পারতো। আপনি কাউন্সিলর, আপনার দলের লোক আপনাকে মার্ডার করার জন্য আসছে, আপনি ভয়ঙ্কর অভিযোগ করছেন। দেখুন, আমার দলের লোক কোনো অবস্থাতে আমি এটা এটা বলা মানে এটা আমার পাপ। তার কারণ যারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, আমার বিধায়কের ছবি আছে, যে অফিস ঘর, সেই অফিস ঘর ভাঙচুর করে ওখানে একটা মা ক্যান্টিন চলে 2 বছরের, সেই মা ক্যান্টিনে মহিলারা ভেতরে ছিল, সেখানে এসে অফিস ভেঙে মারতে আসছে লোককে। তারা তারা তৃণমূলের লোক হতে পারে? এরা প্রত্যেকে দুষ্কৃতী। একসময় তৃণমূল কংগ্রেস এরা এসছিল, 1 মাস ছিল, যে এই নোংরা অ্যাক্টিভিটির জন্য আমি বের করে দিয়েছিলাম। 1 নম্বর মণ্ডলে যে তৃণমূলের অফিস ভাঙচুর করা হয়েছে তাতে বিজেপির নাম জড়ানো হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল দীর্ঘদিন যাবৎ চলছিল। তৃণমূলের এক নেতাকে বেশ কিছুদিন আগে মারধর করা হয়, সেটা তৃণমূল নেতারা এড়িয়ে যাচ্ছেন এবং সেটার কোনো সহায় না করার পক্ষিতে তারা যে মেরেছিল তাকে তৃণমূল অফিসে পায় এবং তারাই তৃণমূলের গুন্ডা বাহিনী তাকে মারধর করা হয়। সেটা এদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার জন্য বিজেপির নাম ধরা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, তৃণমূল কাউন্সিলর অফিসে যে হামলা চালায় দুষ্কৃতীরা, সেই বিষয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং যে মন্তব্য শুনলাম তৃণমূল কাউন্সিলর, তিনি এখন আতঙ্কে রয়েছেন। কি ছবি সেখানে, কি পরিস্থিতি, পুলিশ কি জানাচ্ছে পুরো ঘটনার বিষয়ে? দেখো, সোনারপুর স্থান নরেন্দ্রপুর থানার যে ঘটনা, যেটা গড়িয়া স্টেশন সংলগ্ন যে পিন্টু দেবনাথের যে কার্যালয় ছিল, সেই কার্যালয়ে শনিবারে যখন দুপুরবেলা যখন হামলা হয় তখন কিন্তু পিন্টু দেবনাথ ছিল না। তারপরে কিন্তু ওখানে গুরুতর 3 জন আহত হয়, তাদের কিন্তু হসপিটালাইজ করা হয় এবং এখন পর্যন্ত সেই কার্যালয় বন্ধ। এবং পাশাপাশি পিন্টু দেবনাথ কিন্তু আতঙ্কের জন্য কিন্তু পার্টি অফিসে আসছে না। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছে যে এই যে হামলা এবং এই যে দল নির্বিশেষে যে এই পার্টি অফিসে হামলা, এটা কিন্তু ওই বিজেপির আশ্রিত তারাই করেছে। এটা কিন্তু পিন্টু দেবনাথের অভিযোগ। পাশাপাশি কিন্তু নরেন্দ্রপুর থানা এইটায় কিন্তু এখনো তদন্ত করছে। বাকিদের যারা আছে তাদেরকে, যাদের এফআইআর নাম আছে তাদের কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু জানিয়েছে এই যে পিন্টু দেবনাথ বারবার যে বিজেপির উপরে যে আঙুল তুলেছে যে এই টোটাল ঘটনায় বিজেপি দায়ী। বিজেপি কিন্তু স্পষ্ট দাঁড়িয়ে যে রাজ্য সভাপতি সদস্য, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে বারবার যে পিন্টু দেবনাথ বিজেপির উপর আঙুল তুলছে, এটাকে এই যে নিজেদের গোষ্ঠীকন্দলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে বিজেপির কেউ অভিযুক্ত নয় এবং বিজেপি এই কাজে যুক্ত নয়, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে উজ্জ্বল।